জি মেহেদি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই ওটা সমস্যা আচ্ছা, হয়েছিল দেখে আবার লিঙ্ক দিলাম, বলেন। ঠিক আছে ভাই, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি তো একবারে স্বল্প জ্ঞান নিয়ে শুরু করেছি। তো এখন আমি যেটা দেখে আমি ট্রেড করছি সেটা হলো মার্কেট সেন্টিমেন্ট, পাওয়ার ক্যান্ডেল, এক্সস্টিং, আর হচ্ছে আপনার আহ কি যেন বলে, লিকুইডিটি। তো লিকুইডিটিটা আসলে আমি এত ধরতে পারিনি। লিকুইডিটিটা ধরলে আমার হচ্ছে খুব বেশি হয় না, প্রফিট হয় না। আমি বেসিক্যালি আপনার মার্কেট সেন্টিমেন্ট, পাওয়ার ক্যান্ডেল, আর হচ্ছে এক্সস্ট, এই তিনটার উপরে ভিত্তি করে আমি হচ্ছে ট্রেডিং এন্ট্রি নিই আর কি। তো এখন এই বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখি, ওনারা হচ্ছে মানে আমার নলেজ তো এখন মোটামুটি জিরো লেভেলে। তো আমি তো হচ্ছে 1 মিনিটের করি, এবং হচ্ছে আহ, আপনার যখনই ক্যান্ডেল শুরু হয় তখনই আমি এন্ট্রি নিই। এখন এইটা মানে এইটা কি কন্টিনিউ করা ভালো হবে, নাকি যে আহ, অনেকেই দেখি ইউটিউবে হচ্ছে 40 সেকেন্ড 45 সেকেন্ডে নেয়, রিটেস্ট, রিটেস্টিং এই জাতীয় কিছু কথাবার্তা বলে। এখন এইগুলা কি দ্বিতীয় তৃতীয় লেভেলে, নাকি এইগুলার সিস্টেমই অন্যরকম, মানে ডিফারেন্ট কোন নলেজ? আচ্ছা আমি বলি শোনেন। ট্রেডিংটা হচ্ছে টোটালি নিজের কাছে। ট্রেডিং আপনাকে কেউ করায় দিতে পারবে না, ট্রেডিং আপনাকে যে যতই বুঝাক কোনো লাভ হবে না। আপনি জাস্ট নলেজটা মাথায় রাখবেন, মাথায় রেখে নিজের মতো নিজে কইরা ট্রেডিং করতে হয়। ঠিক আছে, কারো কথায় ট্রেডিং হয় না। এখন আপনি বলছেন ইউটিউবে এক একজন এক একটা ভিডিও দেয়, এক একজন এক এক কথা বলে, এক একজনে 30 সেকেন্ড করে, কেউ 40 সেকেন্ড করে, কেউ 50 সেকেন্ড করে। এটা কি ঠিক কিনা? এখন আমার কথা হচ্ছে ভাই, সাপোজ ধরেন আহ আপনার টিউমার হইছে, ইউটিউবে সার্চ দিলেন কিভাবে টিউমারের অপারেশন করা যায়, ভিডিও পাইলেন, ভিডিও দেখলেন, আপনার টিউমারের অপারেশন কি আপনি ঘরে বসে করতে পারবেন? উম, সম্ভব? আপনার টিউমার আপনি নিজে নিজে ঘরে বসে অপারেশন করে ফেলবেন ইউটিউবের ভিডিও দেখে, সম্ভব এটা? না, সেটা তো সম্ভব না। আচ্ছা, তারপরে ধরেন ছোটবেলা আমরা সবাই মোটামুটি একটু ফেসবুক হ্যাক করা বা অন্য কিছু হ্যাক করার চিন্তা ভাবনা করছি। এটা সবাই করে, সবার মাথায় থাকে এগুলা। ফেসবুক হোক বা অন্যান্য ওয়েবসাইট, যে কোনো একটা কিছু না কিছু হ্যাক করার চিন্তা ভাবনা কিন্তু আমাদের ছোট বড় সবার কাছেই ছিল ছোটবেলা, নাকি? তখন আমরা ইউটিউবে ঢুকতাম, ইউটিউবে সার্চ দিতাম হাউ টু ফেসবুক হ্যাক। তো কি সুন্দরভাবে হ্যাক হয়ে যেত, একটা ভিডিও দেখতাম। কিন্তু আমি করতে গেলে হইতো না, এরকম হয় না? উম, ইউটিউবে আপনারা কিভাবে নেন জানি না, ইউটিউব মানে হচ্ছে সব ফেক। জাস্ট ভিউজ, জাস্ট আহ, ভিউজের দান্দা আর মার্কেটিং, আর কিচ্ছু না। তো কেন ইউটিউবে উম, থাকেন আপনারা? ইউটিউবে যে এত কিছু দেয়, এই করে সেই করে ওইটা। আমরা দেখছেন ইউটিউবে একটা ভিডিও বানাইতে, আমি একটা ভিডিও বানাবো ওই লজ্জা পাই। আর কি এর ভিডিও বানাবো? ক্লাস আপলোড দিয়ে দিছি যে ভাই যে যতটুকু শিখতে পারো শিখ। উম, আমি এগুলা জাস্ট প্রচার করতেছি, ক্লাসগুলা নে জায়গায় জায়গায় প্রচার হোক, জায়গায় জায়গায় বুঝুক যে আসলে ট্রেডিংটা কি। আমরা দেখছেন কোন একটা ভিডিওর ভিতরে এই এই জায়গায় একটা শিওর শট, এই একটা সেটআপ পাইছে, এই সেটআপে আপনারা ট্রেড করবেন, এই করবেন সেই করবেন। আপনাদের কাছে এমন একটা জিনিস শিখাই দেবো যে জিনিস দিয়ে আপনারা কোটিপতি হয়ে যাবেন। আপনারা আজকেই টিভি ফ্রিজ কিনে ফেলবেন, কালকে আপনার রাস্তার ফকির হয়ে যাবেন। এরকম জিনিস শিখিয়ে দেবো। এরকম কোনো ভিডিও দেখছেন আমার? তো মার্কেটে আমরা যখন ট্রেড করব, এই যে দেখেন ভাই, নানান ধরনের নলেজ, নানান ধরনের নাম নিয়ে এক একজনে আসে কোর্সের ব্যবসা করার জন্য। কেউ আবার এমন এমন টপিক বলে, আপনি চিন্তা করবেন কি জানেন, যে ওরে বাবা, কি টপিকটা না জানি, আমি জানি না, তার কাছ থেকে আমার শিখতে হবে, জানতে হবে, তখন আপনি তার কাছে যাবেন। এই জন্য কিছু ভিন্ন ভিন্ন নাম দিয়ে এক একজন এক একটা কথা বলে। উম। এই আর কিছু আর না। একটা বিষয় ভাই, এটা হলো
আপনার আমি এই যে কয়দিন ট্রেডিং করছি আর কি, মানে ওটিসি মার্কেটে আমি কখনোই মানে সফল হয়নি, মানে ওটিসি মার্কেটে আমি কোনো ট্রেডই পাইনি, এরকম একটা অবস্থা। আপনি জানেন এমনি আমি আমি নর্মাল। আমি আমি রিয়েল মার্কেটে ট্রেড পারি না, এটা জানেন আপনি? আমি এখন রিয়েল মার্কেটে ঢুকে 10টা ট্রেড নিবো, 8টাই লস হবে আমার। ওটিসি আমি যেটাই প্রেডিকশন করি সেটাই আমার হচ্ছে ভুল হয়, যেটা প্রেডিকশন করি সেটাই ভুল হয়। আমি আচ্ছা শুনেন, শুনেন শুনেন ভাই, শুনেন। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংটাই হচ্ছে একটা স্ক্যামের জায়গা, বাটপারি জায়গা। ট্রেডমেট করেন না, ক্লাস করতেছেন, ক্লাস করেন। কোন জায়গা থেকে জানি শব্দ আসতেছে। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং, এটা হচ্ছে মার্কেট, এই মানে বাটপারি সাইট। এখানে বাটপারি হয়। এখানে ওরাই আসছে, কোম্পানি আসছে মানুষের সাথে বাটপারি করতে। তো যে জায়গায় বাটপারি হবে সে জায়গায় কি আপনারা সুন্দরভাবে সাজায়া খাওয়াবে বসায় বসায়া? বলেন। অবশ্যই না। তো সেখানে ওটিসি বলেন আর রিয়েল মার্কেট বলেন, কিছুই নাই, সবই বাটপারি। বুঝতে পারছেন? এখন নানান মানুষ নানান ধরনের নাম নিয়ে মার্কেটে ঢুকতেছে, তারা এক একটা জিনিস জাস্ট বুঝাইতেছে যে আমি অনেক কিছু জানি। এই যে দেখেন, আমি একটা ছোট একটা শর্ট একটা স্টোরি বলি আমার। আমি একটা রিসোর্টে গেছিলাম। চিনবেন এটা, ওই যে 100 ফিট কি একটা ডাউন টাউন রিসোর্ট, না কি নাম যেন ভুলে গেছি, 1 বছর হয়ে গেছে। তো ওই রিসোর্টে বুফে খাবার ছিল দুপুরের। তো আমি গেছি, যাওয়ার পরে এখন এক একজন এক এক ভাবে খাইতেছে, কেউ চাইনিজ খাইতেছে, কেউ ফ্রেঞ্চ রাইস খাইতেছে, কেউ এইটা খায়, কেউ ওইটা খায়। এখন আমি গিয়ে কি নিছি, ভাত নিছি, গরুর মাংস নিছি, আর কিছু কিছু জিনিস নিছি। নেওয়ার পরে এখন ভাই ভাত খাইতে পারতেছি না আমি। আমার হালকা একটু ওইলো লবণ লাগবে, লবণ ছাড়া আমি খাইতে পারি না। এখন আমি ওইটারে ডাক দিছি, ভাই একটু এদিকে আসেন তো, লবণ দিয়েন তো। তো বলছি, ওই দূরে গিয়ে দাঁড়া রইছে। পরে আমি বললাম, ভাইয়া লবণ চাইছিলাম। দেখি রেসপন্স করে না। পরে গেলাম সামনে কাউন্টারে। আমি বলি, ভাইয়া আমি না খাইতে বসছিলাম, খাইতে পারতেছি না, সল্ট লাগবে, সল্ট। সল্ট কইছি, সাথে সাথে আমার আইনা দিছে। মানে লবণ চিনে নয়, সল্ট চিনে। বুঝতে পারছেন? আমি লবণ চাইছি, সে দেয় নাই আমারে। আমি সল্ট বলছি, সে দিয়া দিছে আমারে। মানে সে সল্ট চিনে, লবণ চিনে না। তো বিষয়টা এরকম হয়েছে। আপনারা ঘুরায় ফিরায় ওই একই জিনিস, একবার এটা বানাইবো, একবার ওইটা বানাইবো। এটা হচ্ছে কোর্স ব্যবসায়ীদের সিস্টেম। তো এগুলা ফাঁদে পড়ে লাভ নাই। ভাই আমার কথা হচ্ছে, ট্রেডিং এ আমরা 100%-এর 10% জানলেই হবে। আমার 100% জানা লাগবে না, 10% জানলেই হবে, কারণ এটা বাইনারি। এখানে 2 দিন ভালো থাকবেন, একদিন খারাপ যাবে, 2 দিন ভালো থাকবেন, একদিন খারাপ যাবে, কারণ টোটালি এটা সাইকোলজিক্যাল গেম। এখানে আমার 100% শেখার দরকার নাই। 100% জীবন পারবেনও না শিখতে। আপনি মানুষ না? আপনি আমি মানুষ, আমরা কোনোভাবে পসিবলই না 100% শিখা ট্রেডিং এ, তাও বাইনারিতে। 10% শিখেন, এই 10% দিয়েই টুকটাক প্রফিট করেন। কিন্তু ফোকাস দেন হচ্ছে এটার মধ্যে। এটাই ফোকাস দেন, টাকা আপনার ঘরে, টাকা আপনার পকেটে। এটা ফোকাস দিবেন না, টাকা শেষ, চলে যাবে। মার্কেটে ট্রেড করবেন, মার্কেট পাওয়ার দেখবেন, ক্যান্ডেল পাওয়ার দেখবেন। মার্কেট লিকুইডিটি দেখবেন, ক্যান্ডেল লিকুইডিটি দেখবেন, সেন্টিমেন্ট অনুযায়ী ট্রেড করা শুরু করবেন, শেষ। এত পেঁচাও লাভ নাই, এত হিজিবিজি করাও লাভ নাই। আমার কথা হচ্ছে 2-3টা জিনিসে মাস্টার হয়ে যান না। 2-3টা জিনিস জাস্ট মাস্টার হয়ে যান। এই তিন- এটাই একটা বিষয়, যদি দুইটা তিনটা বিষয়ে আপনার স্ট্র্যাটেজিতে একটু মাস্টার হয়ে যায়, আর আর লাগে না তো এই তিনটা মোটামুটি। এই তিনটাতে আপনি স্থির থাকেন, আপনার আর কিছু জানার দরকার নাই, আর কিছু পারাবারির দরকার নাই। এই 3টা জিনিস হবে মারবেন, 3টা জিনিস হবে মারবেন। আপনি নতুন আসছেন, আপনি ট্রেডিং এ কতদিন? আমার আমার বেশি দিন না ভাই, এই কত, মানে 2-3 সপ্তাহ শেষ করছি। অনেক দেরি আছে, অনেকই আছে না। আমি আপনার সাথে এইভাবে কথা বলতেছি কারণ আপনি একজন ভদ্রলোক, এবং আপনি মোটামুটি সার্ভাইভ করতে পারবেন এমন একটা বয়স হয়তো বা আপনার, আপনার বয়স থেকে বুঝতেছি যতটুকু। আর আপনি যদি অল্প বয়সী হইতেন তাহলে আপনার এতক্ষণ আপনার বুঝাইতামই না, এত কথাই বলতাম না আমি। বুঝতে পারছেন? কারণ আপনারা এখন আমি বুঝাইলে অনেক কিছু বুঝবেন।
আর যদি আপনার বয়স একবার কম থাকতো তাহলে আপনার বুঝলে কিন্তু বুঝতেন না, এই শুনতেন ক্লাস শেষ শেষ এই পর্যন্তই। আপনি ক্লাস করতে ঢুকছেন, কিছু শিখতে না। আর এখন আপনি ঢুকছেন কিছু জিনিস জানতে শিখতে, এই জন্য। দেখ ভাই, বয়সে কম হইতে পারি কিন্তু এক্সপিরিয়েন্স থেকে যা বলতেছি সব এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? এগুলা প্রতিটা মানুষের লাইফে ঘটে, এগুলা মানতে হবে। আর হচ্ছে এই টিকটক চালায়েন না, রিলস মিলস এগুলা বাদ দিয়ে দেন। যদি ট্রেডিং শিখতে চান, ট্রেডিং এ ফোকাস দেন, ট্রেডিং এ মন দেন। লাইফে অনেক মেয়ে ছিল আমার, সব বাদ দিয়ে দিছি ট্রেডিং জগতে আইসা। লাইফে অনেক ভন্ডামি করছি, অনেক দুষ্টামি ফাইজলামি, অনেক কিছু করছি, সব বাদ দিয়ে দিছি ট্রেডিং জগতে আইসা। বন্ধু বান্ধব সব বাদ দিয়ে দিছি ট্রেডিং জগতে আইসা। 5 বছর পর গত পরশু আমার বন্ধু আসছে দুবাই থেকে। তো ওর সাথে আমি দেখা করতে গেছি, মানুষ ওরে জিজ্ঞেস করে না কেমন আছো, আমারে জিজ্ঞেস করে। মানে আমি কতদিন পরে গেছি তাইলে এলাকায়, বুঝেন? হম। এই হলো অবস্থা। এই না, যে একটা টাইমের ফ্রেন্ড সার্কেলের সাথে তো সময় দেওয়ার সময়ও থাকে না। এই জায়গায় এইভাবে এইভাবে আসি না, আজকে ফ্রেন্ড সার্কেল আমাকে খোঁজে। একটা সময় আমার ফ্রেন্ড সার্কেল বলতো, দৌড় ঘরের ভিতর কি করো সারাদিন মুরগির মতো। আর এখন ফ্রেন্ড সার্কেল ভাই, সবচেয়ে বেশি ভাল লাগে কি জানেন? ধরেন আমাদের ফ্রেন্ড সার্কেল 30 জন। তো 30 জন তো সবসময় একসাথে থাকে না। 5 জন এই দিক থাকে, 2 জন ওদিক থাকে, 4 জন ওদিক থাকে। এই যে 4 জন 5 জন 10 জন যে কোনায় থাকুক না কেন, প্রত্যেকটা জায়গায় এখন আমার নাম। আড্ডা দিতে গেল আমার হ্যাঁ, এবং আমার ভালো করতে পারলে তো না, আড্ডা দিতে ফ্রেন্ড গেলেও সার্কেল। আমার লাগে, আড্ডা দিতে গেলেও আমার লাগে, লুডো খেলতে গেলেও আমার লাগে, এক জায়গায় বইসা চা খাইতে গেলেও আমার লাগে, মানে আমার নাম আছেই। এটা কেন ভাই? সবই টাকার পাওয়ার। টাকা নাই কেউ আমাকে গুনবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। টাকা নাই, তো এই যে শূন্য আমি যে একটা টাকা আমি আমি যে থাকলে। এই যে 2 বছর বন্ধু বান্ধবের সাথে মিশি নাই, কারোর সাথে কথা বলি নাই, কারোর সাথে ই করি নাই, সবাই রাগারাগি করছে, অনেক কিছু হয়েছে, সবকিছু হারায় গেছে। আসলে কি হারাইছে? টাকার হুম। জোরে কিন্তু আমি সব নিয়ে আইসা পড়ছি। আমার বন্ধু দুবাই এটাই থেকে আসলে। আসছে, আমার বন্ধু দুবাই থেকে আসছে, আইসা নামছে। নামার পরে বলতেছে, মানে আমার ফোন দিছে, যে বন্ধু তুই কই? আমি কই, মনে মনে কই, যে বন্ধু জীবন আমার ফোন দেয় না, ওই বন্ধু আমার কয় তুই কই। হ্যাঁ, তারপরে ওই দুবাই যাওয়ার পরে আপনার আর, 2-1 বছর মনে করেন ওইভাবে কথাই হয় নাই ওর সাথে, আমার কোনো সময় এরকম কথাই হয় নাই। আর এখন প্ল্যানিং ছিল যে আমার গাড়িতে কইরা ওরে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করবো। এরকমই ভাই, মানে দুনিয়াটা এরকমই। ওই যেখানে যে স্বার্থ পায় সেখানে সে ভেস করে। এইখানে না, কি হচ্ছে, স্বার্থ বলতে ভাই, টাকা এমন একটা জিনিস, আপনি আপনার মা বাবার সাথে আছেন, যদি বেকার থাকেন ঠিক মতো টাকা পয়সা না দেন, আপনার মাও পাশের বাসার আন্টির সাথে বদনাম করবো আপনার, পোলাটা নষ্ট হয়ে গেছে, পোলাটা কাজ করে হুম, না, কথা শোনে না, এই করে না সেই করে না। এটা সত্য। এটা খুব সত্য কথা। আপনার ঘর ভর্তি বান্ডিল রাখেন, দেখবেন আপনারে সবাই সার কইতাছে, ঘরের মানুষও সার কইতাছে আপনারে। এক ঘরে দুই ছেলে তিন ছেলে থাকলে, এক ছেলে বেকার থাকলে ওই ছেলে ওটার আগাল থাকে না। যাক ভাইয়া, আমরা আবার অন্যদিকে যেতেছি, ইমোশনাল হয়ে যাবো পরে। হ্যাঁ, পরে আমার সেটাই স্টোরি সেটাই কল শুরু ভাই। করে দিন। হ্যাঁ, সেটাই। ট্রেনিং জগতে আছেন ভাই, আপনি আমাকে শোনেন, আপনি আমার কাছ থেকে কিছু জিনিস নিতে পারবেন। সেটা হচ্ছে, যদি আপনি সলিড থাকেন, আপনি যদি শিখার প্রতি আগ্রহ থাকে, আপনি আমার থেকে হেল্প পাবেন, অবশ্যই পাবেন। আর যদি দেখি না আপনি শিখার প্রতি আগ্রহ নাই বা ওইভাবে পরিশ্রমী না, কষ্ট করেন না, তাহলে আমার কাছ থেকে কিছুই পাবেন না। এখানে আমার স্টুডেন্টরা আছে, আমার টিম মেম্বাররা আছে, আপনি আমার গ্রুপে কমেন্টের অপশন আছে, কমেন্ট করবেন, টুকটাক অ্যান্সার দিবে, টুকটাক ই করবে। যদি আপনার এই মানে মেসেজের উপরে ডিপেন্ড করে, এখন আপনারা দেখলে কিন্তু বোঝা যায়, বা আপনি কি বলতেছেন ওই কথার উপরে ভিত্তি করে বোঝা যায় যে আসলে আপনি কি শিখার জন্য বলতেছেন না দুষ্টামি করতেছেন নাকি। তো যতটুকু হেল্প বাই লাগে টুকটাক ওইখানে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। আমিও আছি, আমার মেম্বাররাও আছে, আমিও মানে এই যে লাইভে আসি, আমি প্রতি শুক্রবারে লাইভে আসি। তাছাড়া মাঝে মাঝে এমনিতে লাইভে ঢুকি। লাইভে ঢুকলে লাইভে থাকবেন, আমি লাইভে সবচেয়ে বেশি জিনিস শেয়ার করি, দুষ্টমিও করি, হম। পার্সোনালিটিও আমি শেয়ার করি, চেষ্টা অনেক করি কিছু বলি। লাইভে থাকার চেষ্টা যতটুকু করবেন। থাকা। আর হচ্ছে ট্রেডিং জগতে যেহেতু আছেন, আশেপাশে ঘুরেন, ঘুরা টুইরা দেখেন সবকিছু, দেখার পরেই বুঝবেন যে আসলে এই জগৎটা কেমন। ঘুরেন হম। ফিরেন, ঘুরেন ফিরেন সমস্যা নাই, ঘুরে টুরে দেখেন। দেখার পরে অন্তত
কারো ফাঁদে পড়েন না, জীবন ধ্বংস হয়ে যাবে। এমনিতে করেন কি আপনি? আমি সাইট ইঞ্জিনিয়ার। জি। সাইট ইঞ্জিনিয়ার আমি। ও আচ্ছা। যাই হোক ভাই, ট্রেডিং জগতে আসছেন, আস্তে 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 করে ই করেন, বিল্ড আপ করেন নিজেরে। না, সেটা তো বটেই, আমরা তো মানুষের কথার সঙ্গে বুঝি যে কার কথা কতটুকু বলবো। না, একটা এমন জিনিস বলার জায়গায়, কথা একটা না। জায়গায় ফাইসা যাবেন ভাই, একটা জায়গায় ফাইসা যাবেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ট্রেডিং। হুম, হুম, এটা হচ্ছে ট্রেডিং। এটা টোটালি সাজানো হয়েছে, এই গেমটা সাজানো হয়েছে মানুষের ব্রেন দিয়ে। দেখেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ ট্রেডিং জানে, কোটি কোটি মানুষ এই হুম, মার্কেট ওপেন করতে পারে। এমন না যে আমি ওপেন করতে পারবো আপনি চাইলে পারবেন না, এমন না কিন্তু। সবার জন্য উন্মুক্ত। তো হুম, প্রত্যেকটা মানুষ এই ট্রেডিং জগতে আসতে পারে, প্রত্যেকটা মানুষ এই ট্রেডিং জগতে করতে পারে, প্রতিটা মানুষের নলেজ আছে। কিছু কিছু মানুষের তো টাকার অভাব নাই, মিলিয়ন মিলিয়ন টাকা, কোটি কোটি মানুষের ভাই আছে না পৃথিবীতে? হুম, হুম, তো টাকার জোরে যদি প্রফিটেবল হইতো তাহলে তো তারা প্রফিটেবল থাকতো। হুম, তারপরে যদি শুধু ঠিক, নলেজ দিয়ে যদি প্রফিটেবল থাকতো, তাহলে আপনার আমার থেকে অনেক ভালো ভালো নলেজ আছে, এরকম মানুষ অভাব নাই পৃথিবীতে। হুম, তো এরকম যদি 10 জন থাকে, কটেক্স কি কোম্পানি কোম্পানি ঠিক থাকে? হুম, তাহলে এলা বুঝেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই এখানে কোম্পানির সহায় দিব। তার মানে কি, এখানে সবাই টুকটাক লস করে। কি বুঝলাম এখান থেকে? এটাই হুম, বুঝলাম। এই জন্য মেন ফোকাস সাইকোলজি। হুম, ঠিকই বলেছেন ভাই। মূলত আপনি ভাববেন ট্রেডিং জগৎটারে নিয়ে, তাইলেই অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবেন। যাক ভাই, বাকি হুম, কথা হুম, লাইভে হবে ইনশাল্লাহ, এটা যেহেতু ক্লাস। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন হুম, থাকলে প্রশ্ন ঠিক করেন। আছে। অর্ঘ ভাই, কোনো প্রশ্ন আছে আপনার? ব্রাদার, অর্ঘ ব্রাদার, শুনতেছেন? সাউন্ড সাউন্ড হ্যাঁ, সাউন্ড আসছে। হ্যাঁ হ্যাঁ, আসতে। হ্যাঁ, না আপনার প্রশ্ন আমার আছে? সেরকম প্রশ্ন। কোনো ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার শুধু একটাই কোশ্চেন, সেটা হচ্ছে ওটিসি হোক রিয়েল হোক, আমি একটা কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি বলতে চাই। যখন মার্কেট ঠিকঠাক যাচ্ছে তখন তো ট্রেড পেয়ে যাই, আর মাঝে মাঝে এমন হয় যে সঠিক জায়গাতেও ভুল ট্রেড চলে আসে। মানে ধরে নিন M1 হয়েছে বা M2 হয়েছে, সেখানে একদম পারফেক্ট রয়েছে সবকিছু, হট করে লস। হুম। এই জিনিসটা একদম পুরো মাইন্ডের মধ্যে এফেক্ট ফেলে দেয়। আর দ্বিতীয়ত, এই যে M1 M2 M3 যেগুলো রয়েছে, নামগুলো আমার খেয়াল থাকে না, কিন্তু ওখানে যে সাইকোলজিটা রয়েছে, ওরকম মার্কেট ধরাটা খুব মুশকিল হচ্ছে। মানে মাঝে মাঝে মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে এক্সস্ট। কি নেট বন্ধ হয়ে গেল নাকি আপনি মিউট হয়ে গেলেন? বুঝতে পারছি যে আমি ঠিক করছি। সাউন্ড আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই জায়গাটা মার্কেট থেকে বোঝা, মানে মার্কেট। আমার কথা সাউন্ড কি বলতে ক্লিয়ার বলতে আছে? ক্লিয়ার আসতেছে, কিন্তু আপনি মিউট হয়ে যান কেন বারবার? আরে বাবরে, এখন এখন ঠিক আছে তো? আচ্ছা, আপনাকে এটার অ্যান্সার আমি দিতেছি। এটার অ্যান্সার হচ্ছে, আমরা জানি হুম, যে বিদ্যুৎ চমকায়, মেঘ চমকায়, তখন বৃষ্টি আসে, নাকি ভাই? হ্যাঁ ভাই, আমরা জানি, হ্যাঁ, আমরা জানি মেঘ আকাশে জমলে তখন আমরা বৃষ্টি আসে। তো আমরা যদি বলি, আপনারা যদি বলি যে বৃষ্টিটা, এই যে দেখেন আমি যে আর্টটা করছি, স্ক্রিনে দেখা যাচ্ছে না? একদম একদম। এগুলো হচ্ছে মেঘ, আর এগুলো হচ্ছে বৃষ্টি, নাকি? এখন বৃষ্টি কি হ্যাঁ, সবসময়, বৃষ্টি কি সবসময় সোজাই চলে, সোজাই পড়ে? মাঝে মাঝে এইভাবে এইভাবে পড়ে না? এই সাইড সেট করে পড়ে না? হ্যাঁ, 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 এই সেট করে পড়ে না? হ্যাঁ, হুম, তাহলে আমি আপনাকে বলছি বৃষ্টি পড়ে, এইটুকুই। কিন্তু আমি আপনাকে বলি নাই যে এইভাবেও পড়বে, এইভাবেও পড়বে, সোজাও পড়বে। হুম, তো M1, আমার ক্লাস অনুযায়ী যতটুকু জানেন সেটা হচ্ছে, এটা হচ্ছে M1।
রাইট? হ্যাঁ, অর্ডার ফ্লো ইনক্রিজ বা অর্ডার ফ্লো ডিক্রিজ, দুটো ক্ষেত্রে। হ্যাঁ। হ্যাঁ। ও সরি, কালারটা গ্রিন হবে। আমার ক্লাস অনুযায়ী আপনারা জানেন এটা হচ্ছে M1, হুম। এটাও তো M1। হ্যাঁ, দুটো ক্যান্ডেল। হ্যাঁ। এটা কি? এটা কনফিউজিং, ছোট বড় ছোট বড়, এই যে M1, যদি এরকম হয়। আচ্ছা, চারটাই আচ্ছা, আচ্ছা, দেখছেন, আচ্ছা, কিন্তু এই আচ্ছা। যে M1 হয়েছে এইদিকে। ওকে। এগুলো নিয়ে ভাবতে হবে, ভাবলে আস্তে 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 ধরতে পারবেন। তারপরে এবার বুঝতে মার্কেটের পেরেছি। মার্কেটের যে একজোশন মার্কেটের যে একজোশন এই একজোশন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পুরোপুরি ধরতে পারে নাই, পারবেও না। হ্যাঁ, এক্সারসাইজটা পরেও কন্টিনিউ হয়, আমি দেখেছি সেটা। করছি, প্র্যাকটিস করছি, তার চেষ্টা করছি। এই চারটে এরিয়াটাই সমস্যা হচ্ছে, আর বাকি বাকি তো ওকে আছে। হঠাৎ করে চার চেঞ্জ হয়ে যায়, মানে চলছে চলছে, আমি জানি যে এখানে রিভার্সাল আসবে, হঠাৎ করে ওখানে কন্ট্রাকশন চালু, এই জায়গাগুলো ধরতে পারছি না। এই বাকি হঠাৎ সমস্ত ফঠাৎ ওকে এই আছে। হঠাৎ ফঠাৎ এক একটা জিনিস হবে। এই জিনিসগুলো না হলে আপনি শিখবেন কই থেকে? এগুলো হইতে হবে। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। বাকি আপনি যা ক্লাসে বুঝিয়েছেন আর যেভাবে বোঝানো আছে, তার তুলনাহীন। সমস্যা নাই, কালকে থেকে নতুন প্রত্যেকটা ক্লাস। কালকে না, কালকে দেখি, হ্যাঁ কালকে থেকে আপনাদেরকে নতুন ক্লাস আপলোড দিয়ে দিব। ঠিক আছে, ওই নতুন ইউটিউবে। হ্যাঁ, নতুন ক্লাস আরো ক্লিয়ারলি বোঝানো আছে, ক্লিয়ারলি ই করা আছে। করতে থাকেন। কিন্তু ভাই, যারাই আছেন এখানে সবাইকে একটা কথা বলি, কেউ মাইন্ড করেন না। আমার কাছে বেশ করা লাগবে না, আমি বেশ করাবো না আর। ইউটিউবে ভিডিও দেখে কিছু করা সম্ভব না, আমি যতই ভিডিও আপলোড দিই। মেন হচ্ছে গাইডলাইন, সাপোর্ট, মেন্টালি সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে মেইন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা মানে এটা কিভাবে বুঝবো, মানে আপনার রুল কি আছে, কিভাবে কি করতে হবে, এটা কি জানি না, অনেস্টলি বলছি। আমি না, একাই ফাইটার, আমি একাই ফাইটিং করেছি। আমি বুঝাচ্ছি যে ইউটিউব দেখে যদি সবকিছুই হতো তাহলে সবাই করতো। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। ক্লাস করাইতেছি। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ, আছি আছি, সবাই আছে। তারপরে শরীফ ভাই, আপনার জানি কি একটা প্রশ্ন, ও আপনার একটা জিনিস দেখাবো আমি, না? শরীফ ভাই আছেন? বলতে ভাই আবির ভাই আছি। ও দেখাইবেন কইছেন, শুধু দেখান না আপনি মিস প্রত্যেকদিনই ঘুরা। প্রত্যেকদিনই ঘুরাই, আপনি কই থাকেন আর আমি কই থাকি? দেখাই দেন ভাই, দেখান। এ হচ্ছে আপনার ব্যালেন্স। পাইছেন ব্যালেন্স? হ্যাঁ, চান্স 10 20 পাইছেন? 30। চান্স পাইছেন কয়টা? এটা কি? চারটে। চারটা। যদি লস হয় কি হবে? জিরো। একটা যদি প্রফিট হয় কি হবে? প্রথমটা নাকি যে কোনো যে একটা হলে কোনো হয়ে যাবে গা? যে কোনো একটা কমপক্ষে দেখেন, 8 হয়ে। যে কোনো একটাই হোক।
প্রফিট হইলে আপনার প্রফিট আসবে 10 এভারেজ। আমি ইয়ের চিন্তা, আচ্ছা দাঁড়ান, ইয়া ধরি, 90 ধরি, 90 পাইছেন? সরি ধরু, 90% 90% আর কি। হইলো ভাই, হ্যাঁ পার্সেন্ট, এই নয় যে হইবে। 9। যদি এটা হয় তাও 9 আসবে, এটা হয় তাও 9 আসবে। কিভাবে? এটা লস গেছে, এটা যদি এখানে আসে, তারপর যদি প্রফিট হয় 9, একটু কমবে কিন্তু 9 ধরলাম এভারেজে, 9 আসবে নাকি? জি ভাই। তো এখানে যে কোনো একটাই হোক আপনার 9 আসবে এভারেজ। তাহলে আপনার ট্রেড করতে হবে কয়টা, মানে প্রফিট হইতে হবে কয়টা? 6টা। ছটা হলে কত হবে? 50, হ্যাঁ ঠিক আছে। 6টা হয়, 6 নং 54। 6 নং 54, 54। 54 হবে, 52 হবে, 50 হবে, 60 হবে, 48 থেকে। 55 হবে। আপনার টার্গেট থাকবে 6টা উইন করা। ভাই এটা যদি ছোট করে নিই তাহলে ছটা, ধরুন কটা, ব্যালেন্স যদি কম করে নিই, এই আপনার দেখেছেন কটা, চারটা না, চারটা হলে জিরো হইবে। তো আমি যদি 5টা বা 6টা নিই, এই ক্ষেত্রে কিছু কমাই নিই। আপনি যদি $50 উইথড্র দিতে চান, $150 ডিপোজিট করে, তাহলে আমার এটা মানতে হবে। হ্যাঁ, আপনি যদি আরো কম ডিপোজিট করেন বা কম উইথড্র দিতে চান, তাহলে আমি আবার অন্য সিস্টেম বইলা দিব। জি ভাই, আমি ওটার কথাই বলছি। এটা রিস্ক বেশি, প্রফিটও বেশি, 3 দিনে আপনার ব্যালেন্স আইসা পড়বে। আপনি যদি ভাই 10টা ট্রেড করেন, 10টার ভিতরে 6টা যদি উইন হয়, 4টা লস যাক, সমস্যা নেই। এই জায়গায় প্রফিট হোক, এই জায়গায় প্রফিট হোক, আর এই জায়গায় প্রফিট হোক, আপনার প্রফিট দরকার একটা। আর এরকম একটা করে প্রফিট দরকার টোটাল 6টা। 6টা প্রফিট হলে আপনি এই জিনিসে যে কোনো একটা উইথড্র দিতে পারবেন। 50 হোক, 50 হোক, 52 হোক, 55 হোক, 54 হোক, আপনার মাথায় টার্গেট থাকবে $50 শেষ। তো আপনি এটা উইথড্র দিতে পারবেন। এটা যদি আপনি 3 দিন দেন, তাহলে আপনার ব্যালেন্স হিসাব করতেছে। আপনার কাছে অপশন হচ্ছে ব্যাক টু ব্যাক 4টা লস যাওয়া যাবে না। যদি 4 নাম্বারটাও প্রফিট হয়, তাও আপনার লস সব আইসা পইরা, তারপর আপনার $9 আইসা পড়বো। একটা ট্রেড নিলেন, 2টা ট্রেড নিলেন, 3টা ট্রেড নিলেন, 4টা ট্রেড নিলেন। যদি আপনার নসিব খারাপ চারটা থাকে, তো ভাই কোনো সময় ভাই লস হয়। যদি ব্যাক টু ব্যাক চারটা 4টে লস হবেই না। হয়ে যায়, না না না, সাপোজ ধরেন যদি ব্যাক টু ব্যাক 4টে লস হয়ে যায়, কত গেছে? 150। মাত্র। আর যদি আপনি এডি সব বাদ দিয়ে পাগলামি সাগলামি করেন, 150 তো যাইবো, বাইন্যান্সে 400 যাইবো। জি পাইছেন ভাই। মানি ম্যানেজমেন্ট যেটা আমি জি করি? ভাই, পাইছি একদম সহজ ভাই, জি ভাই। আচ্ছা, এখন এখানে দুইটা প্রশ্ন আছে, আপনি করেন নাই, প্রশ্নটা আমি ধরাই দিতেছি। সেটা হচ্ছে সাইকোলজি কন্ট্রোল। সব দেখাইলাম, সাইকোলজি কন্ট্রোল কিভাবে করবেন এটা তো দেয় নাই। তারপরে 10, 20, 40, 80 সুন্দরভাবে আমি দেখাই দিছি। কিন্তু আপনি যে 10-এর পরে যে 40 মারবেন না, বা 40-এর পরে 80 মারবেন না, মাথা মুথা গরম হইলে, এটার কোনো গ্যারান্টি আছে? আপনার যে আমি 4টা জিনিস দেখাই দিছি, এই 4টা যে আপনি মানবেন কি মানবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? ভাই আছে ভাই, গ্যারান্টি আছে 100%। নাই, জীবনে গ্যারান্টি নেই। বাঁচি না। গ্যারান্টি নেই। আপনার যখন সাইকোলজি নষ্ট হবে, আপনি কোনো কিছু মানতে পারবেন না। এগুলো আমাদের সাথে হইছে, মানতে পারবেন না, সহজ না। তো এই জন্য সাইকোলজি কন্ট্রোল যেটা আবিরের হাতে, এটা আমি ক্লাসে দিব না। এটা যখন ডিপোজিট করবেন, তখন পার্সোনালি নক দিয়েন, আপনার পার্সোনালি লাইভে কলে গিয়া বইলা দিব কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল। এক একজনের কন্ট্রোল এক এক রকম। কন্ট্রোল কখনো ক্লাস হয় না, ঠিক আছে শরীফ ভাই? জি ভাই, বুঝছি। এখন যদি আপনি এটা ভাগ করেন, তাহলে $75, এটা যদি ডিপোজিট করেন, তাহলে প্রত্যেকটা অর্ধেক করে ফালাই দেন, ঠিক আছে? জি ভাই, বুঝছি।
এখন ক্লাসে আমি দিলাম 60%, 40% আমার কাছে রাইখা দিছি। এই 40% যেদিন ডিপোজিট করবেন আমাকে নক দিয়েন, আমি আপনারে কলে বইলা দিব, ঠিক আছে? ওকে ভাই। সব যদি আমি ওপেনে বলি, গোপনে বলবো কি? সব যদি আমি আপনার বউয়ের সাথেই শেয়ার করি, আমার বউরে আমি কি বলবো? মানে কথা হচ্ছে, সব যদি আমি পাবলিকেই বইলা দেই, সব যদি আমি ওই ইউটিউবেই একেবারে বইলা বলি দেই, তাহলে আপনার আর তাদের মধ্যে পার্থক্য কি? এটাই হচ্ছে আমার স্টুডেন্ট এবং পাবলিকের মধ্যে পার্থক্য। কিন্তু আমি যা দেই, আলহামদুলিল্লাহ এটা বলতে পারবো, কারোর ক্ষতি হয় না, ভালোই হয় যদি সে নিতে পারে। পাইছেন আপনার ম্যানেজমেন্ট? তারপরে একটা চার্ট আছে, চার্ট দিয়ে দিব, যে চার্ট আমি ফলো করি, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আমি যেদিন আপনাকে নক দেবো ভাই, হ্যাঁ ওইটাই। ডিপোজিট কিন্তু করার সময় আপনাকে ব্রেইন ব্রেইন শার্প রাখতে হবে। আমি একটা কথা বলছিলাম আপনাদের ক্লাসে, লাস্ট ক্লাসে, যে ফার্স্ট ক্লাসও বলছি, লাস্ট ক্লাসও বলছি, মাঝখানেও বলছি, যে আপনারা ট্রেডিং পারেন না। ফোর্থ ব্যাচের যারা আছেন, ধরেন ট্রেডিং কেউ পারেন না, তারপরে এমন জিনিস দেখাই দিব, আপনারা প্রফিটেবল হবেন। বলছিলাম কথাটা, হ্যাঁ ভাই, বলছিলেন। রেকর্ড তো আছে, তাইলে আমার কথা রাখতে হবে। অবশ্যই কথা রাখতে হবে। এখন কথা রাখতে হলে কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে দিতে হবে ওই জিনিসটা। তো ওই জিনিসটা আস্তে আস্তে দিতেছি, কিন্তু আপনারা অনেক হতাশ। ভাই আবির যদি, আমি বললাম না, আমি যদি মার্কেট থেকে 10 টাকা ইনকাম করতে পারি, আপনাদেরকে আমি এমন সিস্টেম জানাবো, 5 5 টাকা হইলেও ইনকাম করতে পারবেন। টাকা তো আমার না, টাকা কটেক্সের। তা আপনি ইনকাম করলে সমস্যা কি আমার? কোনো সমস্যা আছে? হুম। আরে ভাই, আমি কোনো সিগন্যাল দেই না, আমি কোনো লস রিকভারি করে দেই না, আমি কোনো টুর্নামেন্ট ছাড়ি না, আমি কিছুই দেই না। তাহলে আমি দিমুটা কি? আপনারা আমার সাথে কেন কানেকশন থাকবেন? এই যে আমি দিব এডি, নিজে নিজে করবেন যা করার। ইচ্ছা শক্তি আছে, আমি আপনাকে তৈরি করব অবশ্যই, যতটুকু পারি, যতটুকু যেভাবে পারি বলবো, সাপোর্ট দিব। হুম। হয়তো আমি যদি সিগন্যাল মিগনাল দিতাম, আমি যদি সবার মতো করতাম, হয়তো আজকে আমার কাছে কাছে 1 কোটি টাকা থাকতো। কিন্তু এটা টোটালি কি জানেন? মানুষের দীর্ঘ নিঃশ্বাসের টাকা। যদি বাড়িও করি, আল্লাহ না করুক, ওই বাড়ি ভাঙ্গে আমার উপরে পড়বো। আর এখন এই যে টুকুর 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 করে যাই মার্কেট থেকে বের করি, আবার একদিন লস হয়, আবার টুকুর 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 করে বের করি, এরকম করে করে যদি আমরা 1 বছরও 1 কোটি টাকা হয়, 1 বছরও যদি 1 কোটি হয়, আমি খুশি। আহ, আর কোনো প্রশ্ন? আরিফুল ভাই, রাজীব না ভাইয়ের ভাই, প্রশ্ন? আর কোনো নয় আমার। হুম, আকিব আমার একটা আবির প্রশ্ন ভাই, আছে। হ্যাঁ ভাইয়া দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ বলেন। বলছি কি আমি ভাই, এই কম্পাউন্ডিং এ যে কনসেপ্টটা রয়েছে, কম্পাউন্ডিং আমি একটি ভাবি যে কম্পাউন্ডিং এ আহ, ওগুলা তো খুব মুশকিল কেন? আমি একটি কম্পাউন্ডিং এ, দেখেছি যখন উইন কম্পাউন্ডিং, যায়, শোনেন, 5টা কম্পাউন্ডিং আমরা 7টা উইন, কম্পাউন্ডিং আর করতে হলে যখন আপনার লস যায় তখন একুরেসি, একুরেসি বেস্ট হইতে হবে। আচ্ছা, এটা তাহলে কিভাবে করা যায়? লস উইন তো তা- লেগেই থাকে। ও, তাহলে কি করা যায়? এখন প্রতিদিন ঘুমের ওষুধ খাবেন, খেয়ে ঘুমাবেন, হয়ে যাবে। আরে না, মানে বোঝার চেষ্টা করছি জিনিসটা। মানে আমি কি কোনো একটা জিনিসকে ধরবো নাকি? আহ, আপনি যেটা চাচ্ছেন মানে আমি বা যেটা যেটা আমার, শোনেন, আপনি যেটা চাচ্ছেন বা যেটা আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন, আপনারা যদি আমি শুনাই আপনি খুশি থাকবেন, কিন্তু আসলে ওটা রিয়েলিটি না। রিয়েলিটি হচ্ছে সবকিছু আস্তে আস্তে হয়, আপনি করতে থাকেন, নলেজটা আপনার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। এখন আপনার আমি যদি বলি, আপনি চাইতেছেন একটা রাস্তা, এখন ওই একটা রাস্তা যদি থাকতো সবাই ওই রাস্তায় যাইতো। এটা আসলে একটা রাস্তা না, এখানে হাজার হাজার রাস্তা। একদম একদম আপনার ঠিক প্রত্যেকটা কথা। রাস্তায় গিয়ে পাড়া দিতে হবে। তারপরে আপনার বুঝতে হবে কোন রাস্তাটা মাটির, মানে নরম, পড়ে যাবে ভেঙে, আর কোন রাস্তাটা শক্ত, যেখানে আপনি টিকে থাকবেন। এই রাস্তা তো খুঁজতে হবে আপনার। আমি আপনাকে বুঝে গেছি বুঝে গেছি।
আমি আপনাকে সারাদিন বুঝাইলেও তো আর বুঝবেন না যে কোন রাস্তাটা শক্ত। এক এক মানুষের সাথে এক একটা হয়। ধরেন আমি ইউএসডি বিআরএল এ ঢুকলাম, ওইখান থেকে $100 প্রফিট করলাম, আর আপনি দুইটা মারা খাইছেন। আপনি ইউএসডি আহ কি জেপিওয়াই তে ঢুকলেন, ওইখানে ধরেন আপনি $50 লস করছেন, কিন্তু আমি ওইখানে ঢুকে $50 প্রফিট করছি। তো সবার জন্য কি সেম? ট্রেডিং হোক, বুঝলাম। সেট আপ হোক, নলেজ হোক, সবার জন্য সেম না। আমি যা দিছি ওই যে বললাম, কপি পেস্ট করবেন, মারা খাবেন। মডিফাই করবেন নিজের ভিতরে, সবকিছু করবেন, আস্তে আস্তে পারবেন। এখন আপনি আমাকে বললেন যে ভাই আবির ভাই, কম্পাউন্ডিং যে করতে হয়, করলে ভালোই করেছি লাগে, এটা কিভাবে সম্ভব, কিভাবে আনবো? এটা তো আস্তে আস্তে আসবে, এটাই তো নলেজ। এখন আমি তো আর বলতে পারি না যে এই অগ্র ভাই, আপনি এই যে এখানে, আপনি এখন এখানে আছেন, এখান থেকে এখানে আইসা পড়েন, হয়ে যাবে। এভাবে বলতে পারবো? এমন কিছু আছে? নাই। হ্যাঁ, আরিফুল ভাই কি জানি বলতে চাইছিলেন? যেটা বলতে চাইছিলাম আর কি, ওইটা প্রশ্ন না, এটা একটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আর কি। ওইটা হইলো ভাই, আমরা তো মোটামুটি শিখছি সবই আপনার। এখন বিষয়টা হইলো, আপনি তো রেগুলারই ট্রেড নেন। তো আমি মাঝে মধ্যে ইউটিউবে অনেকেই দেখি যে লাইভে এসে ট্রেড নিতেছে আর আলোচনা করে, মানে লাইভ ট্রেড আর কি। তো আপনি যেহেতু প্রতিদিন ট্রেড নেন, এরকম আমি মাঝে মধ্যে কি প্রতিদিন আমি ইউটিউবে প্রতিদিন নেই। লাইভ ট্রেড নেওয়া যায় না? আমি প্রতিদিন নেই না। আমার যখন এই যখনই সাইকোলজি, নেন আর কি, আচ্ছা যখন আমি বলি শোনেন, যখনই ট্রেড নেন। আমি বলি সাইকোলজি যখন শার্প থাকে তখন আমি নেই। আমি প্রফিট করি, আমি টুকটাক করি, এটা আপনারাও জানেন, আমিও জানি। ঠিক আছে, এখন কথা হচ্ছে, লাইভে আইসা, লাইভ বইসা বইসা ক্যাচাল কইরা আমি আমার অ্যাকাউন্ট জিরো করতে চাই না। আমার টাকার মূল্য আছে। না, ধরুন পেতাল করলেন না, আস্তে ধীরে করলেন, আমরাও মাঝে মধ্যে দেখলাম, তাইলে আমাদের আমার কথা বুঝছে, কনফিডেন্সটা একটু বাড়বে। আপনার কনফিডেন্স ওই ইয়া, যাদের কোড কোড ইউজ করে যারা মার্কেটে দেখায়, কোড ইউজ করে যারা লাইভ করে, আপনি তাদের ভিডিও দেখে কনফিডেন্স বানান। আমি আপনার জন্য নিজের টাকা শেষ করব না তো। আপনি এই জিনিসটা যদি আমার স্টুডেন্ট হইতেন বলতেন না। আমার স্টুডেন্টরা জানে যে ট্রেডিং, বাইনারি টোটালি নিজের কাছে, সে আরেকজনের সাথে কখনো মিল্লা করতে পারবে না। আপনি লাইভ প্রমাণ, আপনি আপনার বন্ধুরে নেন আপনার সাথে, দেখবেন আপনি ওই দিন এখন জিরো করবেন তারা দেখাইতে গিয়ে, কারণ ওই দিন আপনার মনটাই অন্যরকম কাজ করবে। আর যখন আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় একা ট্রেড করবেন, আপনি কম হলে $10 প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এমন হয়েছে না অনেকের সাথে, যে বন্ধুরে দেয়াইতে গেছেন, বাইরে দেয়াইতে গেছেন, বাইরে দেয়াইতে গেছেন, এখন জিরো হয়েছে না? তারপর কাউরে কিছু দেখাইতে গেলে দেখবেন, 100% একদম একদম কাউরে কিছু দেখাইতে একদম যাবেন ঠিক। দেখবেন ব্যাক টু ব্যাক লস হইতাছে। কি রে ভাই, ধরেন না কাউরে দেখাইতে গেছেন আমি ট্রেডিং করি, তো তারা দেখাইতে গেছেন ব্যাক টু ব্যাক লস যাইতাছে। তো কি দরকার জি। আমার লাইভে গিয়ে মাইসের জন্য আমার নিজের ব্যালেন্স শেষ করা? আমি যদি বাটপারি করতাম, ওই যে কোড ইউজ কইরা লাইভ ব্যালেন্স বানায়া এরপর দেখাইতাম, তাইলে মনে করেন আপনারে লাইভ আইসা উড়া দুরা $500 প্রফিটও করতাম, $5000 লসও করতাম, আবার এডিট করে আবার বানা লাইতাম, আবার আইতাম আবার করতাম, তাইলে এডি করতাম। না, ট্রেড করতে ঠিক হয় আছে একটা কথা। ঠান্ডা পরিবেশে, ট্রেড করতে হয় ঠান্ডা পরিবেশে। আপনি আমার সাথে লাইভে যান, আল্লাহর কসম করে গেলাম আপনি অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন না। আপনি আমার সাথে লাইভে আসেন, আমার লাইভে নিয়ে করেন ট্রেড, দেখবেন আপনার হাত কাঁপতেছে, আবার আমি দেখতেছি দেখে আপনার সাইকোলজি অন্যভাবে কাজ করতেছে। আর নিজে নিজে করেন, দেখবেন প্রফিট করে বেরোতে পারবেন। বাইনারি ট্রেডিং টোটালি একা নিজের। আপনি বিশ্বাস করেন না কথা, প্রমাণ পেয়ে যাবেন, আরেকজনের নিয়ে ট্রেড করেন, দেখেন গা।